প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ধনেশ্বর চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক, পান্তাবাড়ি বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম। আজ আমরা বৃত্ত সংক্রান্ত অনুশীলনীর সমাধান শিখব। অনুশীলনী 8.2। আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, চলো আমরা প্রশ্নটি পড়ে দেখি। প্রশ্নটি হলো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এই কথার মানে হলো বৃত্তের নাম হলো, একটি বৃত্ত আছে যার কেন্দ্র হলো ও, আর অন্তর্লিখিত কথার মানে হলো বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ আছে তার নাম হলো ABCD। খেয়াল করো, ABCD একটি চতুর্ভুজ। তারপরে দেওয়া আছে কি ADB কোণ। আমরা একটু চিত্রে দেখে নেই, ADB কোণ মানে এই কোণটাকে চিহ্ন করতেছি, ADB কোণ। তারপরে যোগ দেয়া আছে BDC কোণ, BDC কোণ অর্থাৎ এই কোণটা। এই দুইটি কোণের সমষ্টি হলো এক সমকোণ বা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপরে বলা আছে প্রমাণ করতে হবে যে A ও C একই সরল রেখায় অবস্থিত। দেখো, ও বিন্দু, A বিন্দু, O বিন্দু আর C বিন্দু একই সরল রেখায় অবস্থিত। এটি আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এই প্রশ্নটি আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এবার আমরা এর অঙ্কনটা দেখে নিই। আমরা এই দুটি বিন্দু যোগ করব, ও আর বি। এটি মনে রাখলে হবে, ও বি যোগ করব আমরা। তাহলে কোনটি আমরা যোগ করব? দেখো, খেয়াল করো, ও বি, ও বি যোগ করি, ও বি যোগ করতেছি। তাহলে অঙ্কনে আমরা কি লিখব? অঙ্কনে লিখব ও বি যোগ করি, ও বি যোগ করি, অঙ্কনে ও বি যোগ করি। এবার আসি আমরা প্রমাণ। প্রমাণটা খুবই মজার বিষয়। এর আগে আমরা একটা জ্যামিতি শিখেছি, উপপাদ্য 20, সেখানে বলা ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি আমরা এবার সূত্র হিসেবে এখানে প্রয়োগ করে এই গাণিতিক সমস্যাটির আমরা সমাধান করব। তো আসি আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, সেখানে বলা ছিল একই চাপের উপর। এবার আমরা এখানেও দেখো অনেকগুলো রেখা আছে, অনেকগুলো কোণ আছে, অনেকগুলো কেন্দ্রস্থ আছে, বৃত্তস্থ আছে। আমি আসলে কোনটি নেব সেটি হলো বিষয়। এবার আমরা আসি একটি চাপ, দেখো এবি, খেয়াল করো, এবি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। কি কে দাঁড়িয়ে আছে? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ অবস্থিত। দেখো, আমি একটু ফাঁকা রেখেছি, কেন্দ্রস্থ কোণ, কিন্তু কোণটা কি এটি বোঝার জন্য আমরা একটু ফাঁকা রেখেছি। একটু খেয়াল করো, এই যে দেখো চাপ, দেখো এবি, এবি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে। এই এ বিন্দুটাকে কেন্দ্রের দিকে যাব আর বি বিন্দুটাকে কেন্দ্রের দিকে নিয়ে গেলে হয় এ ও বি কোণ। এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আমরা একটু দেখে নিই এই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর? এ বি চাপের উপর। তাহলে কেন্দ্রস্থ কোণের নাম কি হলো? কেন্দ্রস্থ কোণ কি হলো? এ ও বি কোণ। কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। এবার এটার বৃত্তস্থ কোণ কি দেখি, এ বি চাপ, আবার এ বি চাপ, একই চাপ যেন বলছি। এ বিন্দুতে দেখো ডি বিন্দুতে ক্রস করছে, ডি বিন্দুতে মিলিত হয়েছে, আবার বি বিন্দু ও ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কোণটার নাম হলো এ ডি বি কোণ, অর্থাৎ এই কোণটা, এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কি আমরা লিখছি? বৃত্তস্থ কোণ হলো এডিবি। তাহলে কেন্দ্রস্থ হলো এ ও বি আর বৃত্তস্থ হলো কি এডিবি। মানে আমরা কোন চাপের উপর? এই বি চাপের উপর। তাহলে আমরা সূত্র অনুসারে কি জানি আমরা? সুতরাং এ ও বি কোণ সমান টুয়াইস এডিবি কোণ। এ ও বি এডিবি দ্বিগুণ। আমরা এটা পড়ছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা 1 নং সমীকরণ।
এবার আসি বিসি চাপের উপর। আবার কোন চাপ? বিসি চাপের উপর। বিসি চাপের উপর দণ্ডায়মান। দণ্ডায়মান বিসি চাপের উপর দণ্ডায়মান, তাহলে এটা তো কেন্দ্রস্থ কোণ থাকবে। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, তারপরে লিখলাম অবস্থিত। বিষয়টা স্পষ্টভাবে বোঝার জন্য আমরা এরকম ফরম্যাট তৈরি করলাম। তাহলে বিসি চাপ এবার খেয়াল করব, অন্যগুলো আমরা খেয়াল করব না। খেয়াল করো চিত্রে দেখো বিসি, এই যে বি সি বিন্দু। তা কেন্দ্রস্থ কোণ কিভাবে হয়? বি বিন্দু কেন্দ্রে গেলে আর সি বিন্দু কেন্দ্রে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় সেটিকে বলা হয় কি? কেন্দ্রস্থ কোণ। এই যে এই কোণটা কি হলো বলো? বি ও সি কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের নাম কি হলো? বি ও সি। এবার আমরা এটা বৃত্তস্থ কোণ খুঁজে বের করব। কোন চাপের উপর? বিসি চাপের উপর। বি আর সি খেয়াল করি, বি বিন্দুটা আমাদের মিলিত হয়েছে ডি বিন্দুতে, সি বিন্দুতে মিলিত হয়েছে ডি বিন্দুতে। তাহলে আমাদের বৃত্তস্থ কোণের নাম হচ্ছে বিডি সি কোণ। কোন কোণটা? এই যে এই কোণটা। তাহলে কি হবে? বিডিসি। বিডিসি কোণ অবস্থিত। আমাদের মজার বিষয় হলো একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ফাইন্ড আউট করা। এটি যদি আমি স্পষ্ট বুঝি তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ পেয়ে গেছি। সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ হলো কি? বি ও সি কোণ সমান বৃত্তস্থ কোণ হলো বিডিসি কোণ। সূত্র অনুযায়ী আমরা পাই টুয়াইস বিডিসি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটিকে আমরা দিলাম কত নম্বর? 2 নং সমীকরণ। আমরা এখানে মজার বিষয় হলো দুটি চাপ, এবি চাপ আর বিসি চাপ, এটি খেয়াল রাখলেই আমাদের হয়ে যাবে। এবার আমরা এই ইকুয়েশন দুইটা যদি যোগ করি তাহলে কি পাই? ইকুয়েশন দুইটা যোগ করব। একটা ছিল কি? এ ও বি কোণ সমান ছিল টুয়াইস এডিবি। টুয়াইস এডি বি কোণ। আর একটা কোণ ছিল বি ও সি কোণ সমান টুয়াইস কি? বিডিসি কোণ। বিডিসি কোণ। এই দুটো আমরা পাই 1 নং আর 2 নং সমীকরণ। আমরা নিচের অংশটি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ সমান উপরে হলো টুয়াইস এডি বি কোণ প্লাস টুয়াইস বিডিসি কোণ। এরকম আমরা পাই। এবার আসি বা এও বি কোণ আর বি ও সি কোণ যোগ আছে এখানে, প্লাস মানে যোগ করা। যোগ করলে কি হয় একটু চিত্রে দেখে আসি। এ ও বি মানে এই অংশটুকু, যে অংশটুকু আমরা দেখিয়েছি। আবার আছে তার সাথে যোগ কি? বি ও সি, এই কোণটা। তাহলে এই সম্পূর্ণ কোণটা হয়, এই কোণটার নাম হলো এ ও সি কোণ। কি কোণ? এ ও সি কোণ যোগ করে। এবার আসি আমরা এইদিকে যদি আমরা বীজগণিতের নিয়মে 2 কমন নিই, 2 কমন নিলে থাকে এডি বি কোণ প্লাস বিডিসি কোণ, এরকম। এবার আমরা আসি এ ও সি কোণ সমান 2 ঠিকই থাকলো ইনটু, দেখো এডি বি আর বিডিসি আমাদের প্রশ্নে দেয়া ছিল এডি বি প্লাস বিডিসি কত? এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার আমরা যদি এ ও সি আবার লিখি সমান, এটি গুণ করলে 180 মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত? 2 সমকোণ। মানে কি? আমরা এখানে 2 সমকোণ লিখতে পারি, কারণ 90 ডিগ্রিতে কত হয়?
90 ডিগ্রিতে হয় এক সমকোণ, তাহলে 180 ডিগ্রিতে কত? 2 সমকোণ। তাহলে এওসি পাইলে কত সমকোণ? 2 সমকোণ। 2 সমকোণ মানে হচ্ছে এক সরল কোণ। তাহলে এওসি মানে কি? এওসি হচ্ছে এক সরল কোণ। 2 সমকোণে হয় এক সরল কোণ। সরল কোণ মানে হলো যে তিনটে বিন্দু মিলে কোণ হয় সেই তিনটে বিন্দু একই সরল রেখায় অবস্থিত। সুতরাং এওসি একই সরল রেখায় অবস্থিত। প্রমাণিত। শেষে প্রমাণিত লিখলে হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন ছিল এওসি একই সরল রেখায় অবস্থিত কিনা। আমরা যদি অন্য একটা কোণ পাই বিওসি একই সরল রেখায় অবস্থিত, তাহলে বিওসি এর মানও হতে হবে কত? এক সরল কোণ। প্রশ্নে যদি আছে এমওএন একই সরল রেখায় অবস্থিত, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এমওএন কোণটাকে বের করতে হবে 180 ডিগ্রি বা এক সরল কোণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই জ্যামিতিটি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তী আরো অনেক সুন্দর সুন্দর ক্লাসে দেখার আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।